নামাজ ঠিক মতো নাই, যার কারণে গুনাহ কমে না, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজও পড়ে, জানাও করে। মসজিদে নামাজ পড়ে বের হইছে, পেটটা হয় সাথে সাথে চায়ের দোকানে যায়, অমুকের গিবত, তমুকের গিবত। তার মানে নামাজ কবুল হয় না। নামাজ যদি ঠিক মতো আদায় হতো, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গিবত করতে বলতো, ভাই মাত্র নামাজটা পড়ে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, গিবত করেন না। কারণ নামাজটা বান্দার সমস্ত গুনাহ থেকে কি করে, ঘরের বউ নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়ে পড়ে উল্টে আসেন, কিন্তু বউ নামাজ পড়ে না, কেমনে পড়বে? বিয়ে যখন করছেন তখন তো বুঝেন নাই, দাড়ি কাইটা সুন্দরী মায়ের জন্য বিয়ে করছেন, যার কারণে ঘরে বউ ঢুকে নাই, ইবলিস ঢুকছে। আপনি দাড়িটা রেখে বিয়ে করতেন যে না, আল্লাহ আমি কালা পাই, ধলা পাই, যাই পাই, একটা নেককার বিবি দরকার। তাহলে দাড়িটা রাখছি, আল্লাহ দাড়ির বরকতে তুমি নেককার বিবি দিও, তাহলে ঘরে নেককার বিবি যাইতো, খান্নাস যাইতো না। আমাদের যুবকেরা সুন্দর বিয়ে করার জন্য এমন পাগল হয়, দাড়ি মারি কাটে, হ্যাঁ এত স্মার্ট হয়েছে, চুল রাখছে এরকম যেন স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখছেন আপনারা? এই চোখা এরকম করে যে চোখা, ওর চুলের ডিজাইনের চোখা, এদিকে কোনো চুল নাই, দুপাশে কোনো চুল নাই, টাকু, এদিক দিয়ে কিছু সজারু কাটার মতো চুল রেখে দিয়েছে মাঝখানে। আবার প্যান্টের মধ্যে ছিঁড়া আছে 14 জায়গায়, হাঁটুর মধ্যে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায়ও ছিঁড়া আছে কিনা? গ্রামে আসছে ঢাকা থেকে, হুন্ডার চো চো করে চালা আসছে, এনে ছিঁড়া। চাষি দেখা কয়, বাজান গো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? এই বড় পাল একটু পায়ে ঢুলা দি। কিসের বড়, কিসের অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট করছিস না হুন্ডা? কে কইছে আপনারা? কয় যে হাঁটুতে ছিঁড়া। তার মানে মনে হয় রোডে পড়া কোনো মতো স্লিপ খায় হাঁটুটা ছিঁড়ছে। কয় খালা কি কয় এটা? বসুন্ধরা সিটি থেকে 5000 টাকা দিয়ে কিনছে, এটা স্টাইল, এটা ছিঁড়া না। আল্লাহ কত টাকার মালিক হইতে পারবি, কিন্তু ছিঁড়াটাই পড়া লাগবে। তুই মালিক হইলেও তুই ছিঁড়াটাই পড়বি, ফকির মতোই থাকবি, কারণ পড়া খাওয়া এগুলো আমি আল্লাহর তরফ থেকে হয়। টাকা কামাইতে পারলে খাওয়া যায় না, পড়া যায় না। টাকা কামায় আজীবন টাকা কামায়, কিন্তু পড়তে পারে না, খাইতেও পারে না। আর মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে দেখেন তো, কি বলেন? যাই দিবেন তাই খাবে, আলহামদুলিল্লাহ। রুচি আছে না নেই? আজকে এক মুরব্বীর সাথে বসে, কই মুরব্বী কোন জায়গায় আছে? মাশাআল্লাহ, মুরব্বী দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো। আমি তো কাকা এই বয়সে মিষ্টি খাইছি, মানে এটা অনেক বেশি। কয় আমার ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ। এই যে হুজুর মানুষ যারা ইমানদারের উপরে, ইমানের পথে যারা থাকে, আলহামদুলিল্লাহ, তাদের রোগ বালাই কিছুটা কম থাকে। আর যারা অন্য লেভেলে থাকে, এরা টাকা কামায় ঠিকই, চাটা পর্যন্ত চিনি ছাড়া খাওয়া লাগে, ঠিক না? টাকা দিয়ে পথে কামাইছে ভাই, এগুলো একটাও ভালো পথে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ হারাম পথে টাকা কামায়, বিশেষ করে যারা রাজনীতি করে, এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কালকে রাজনীতির দলে যোগ দিছে, পরের দিন দেখবেন 5 তলা বিল্ডিং, কি রে পাইলে গেছে ওটা আলাদিনের চেরাক। এই চেরাক বেশি দিন টিকে না, ক্ষমতা যতদিন ততদিন ক্ষমতা শেষ, চেরাক পুইরা ছাই হয়ে যায়। এটা ঠিক কি বলেন? লাইন যদি ভালো থাকে, কেন রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, রাগ করেন, রাগ করবে কি? ভালো কথা কে রাগ করবে? যারা করার কথা ছিল আছে, আর যারা করার কথা আরো যদি একদল থাকে, এরা কোনো ক্ষমতায়, সুতরাং রাগ করার কেউ নাই, সবাই কথা ক্লিয়ার নাও, ক্লিয়ার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক
ভাই আমরা শান্তি এমনি খুঁজি, একবারে দিকে একবারে জিগি, কিন্তু শান্তি নাই। এই 53 বছর হয়ে গেল বাংলাদেশে ক্ষমতায় যারা আসছে গেছে, যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি, একদম শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া। শান্তি যদি পেতে চান কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, আমার বিদেশে আওয়াজ, এটা তো আমার চেয়ে ভালো জবান। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আমিন। কষ্ট হইতেছে না বাবা? না না, পুরো মানুষ তো এমন তো টাইম মতো ঘুমায় অভ্যস্ত। আমরা রাত জাগা পাখি, আমাদের রাতে ঘুম হয় না। ফজরের পর থেকে নিয়ে 11টা পর্যন্ত ঘুমাই। আর আপনারা রাত জেগে অভ্যস্ত না, আপনারা ঘুমায় অভ্যস্ত। লেকিন আপনারা হারারা কি করেন? ফেসবুক চালান নাকি মানুষের সম্পদের দায়িত্ব নিয়ে আনেন? কোনটা আবেগে খেলায় গেলেছে ভাই? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ জ্বালাবো না, আগেই বলে দিছি। আমি চলবে চলবে, ঠিক আছে চলবে, হ্যাঁ চলবে। আমরা ঢাকার মানুষ তো আমাদের প্রোগ্রাম বেশি করা লাগে, এক এক দিনে আমাদের 4-5টা করে করা লাগে। তো এই জায়গায় আসলে একটার জন্য আসতে হয়। সারা বছর যদি এরকম 5-6 ঘন্টা করে দৈনিক চিল্লাই ভাই, তো হায়াত এমনি শেষ। পার্টিটা খুলে দেখাইলে তোমার হুজুর বয়স তো এখনো 40 হয় না, চুল তো সব পেকে গেছে। কেন পাচ্ছে? আপনাদের টেনশন। আপনারা এখানে বসলে আরেকটা আরো চলবে, আপনারা চলবে আর একটা করে আমাদেরকে বুড়ো বানায় দিচ্ছে। আজকে অন্তত বুড়ো বানায় না, যতক্ষণ থাকেন ততক্ষণ আওয়াজ এমনি থাকলেই। আমার তো মনে হচ্ছে আপনাদের ঘুম নাই আজকে, কিন্তু আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না, কারণ আপনাদেরকে বিদায় যে আমার যেতে হবে কোথায়, বহু দূরে, তাই না? আবার আগামীকালের প্রোগ্রাম আছে। সবচেয়ে বড় কথা হলো কোরআনের কথাটা এমন জিনিস, এটা সুন্দরভাবে উপস্থাপন করলে সারা রাত শুনলেও মন ভরবে না। কি বলেন, ঠিক না? কিন্তু সারা রাত শুনে তো আমরা পারবো। বাকি যতটুকু শুনবো ইখলাসের সাথে শুনবো, যতটুকু শুনবো মানার নিয়তে শুনবো, এবং যা শুনবো আল্লাহ পাকের নিকটেই বরকত দান করে। কিন্তু যেটা শুনতে আসছি এটা তো আসলে ফজর পড়ার জন্যই আসছি, ধরার ছাড়ার জন্য না। কি বলেন, মাহফিলটা কি ফজর পড়ার জন্য না? বেনামাজি আসবে নামাজি হয়ে যাবে, বদকার আসবে দিনদার হয়ে যাবে, বদদিন আসবে দিনদার হয়ে যাবে। এটা হলো আপনার মাকসাদ। আসার পরে যদি রাত 1টা পর্যন্ত ওয়াজি করলাম, ফজরের নামাজ কাজা করব, হুজুর গতকাল রাত বেশি দেরি করছে তো এই কারণে নামাজটা পড়তে পারিনি, কিন্তু আপনার এই একটা কথার কারণে আমার আমলনামায় যে গুনাহ হবে, এই গুনাহ আপনি কিয়ামতের ময়দানে কেমনে বাদ দিবেন কোন? সুতরাং আমরা যা শুনবো, যা মানবো, বলবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাকের ফজরটাও জামাতে পড়ার তৌফিক দান করেন। আমিন। ফজর পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত করেন কারা কারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে নিয়তটা করছেন, রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন, আপনি একটু ভাবতে হবে, নারা সারা দেন, নারা সারা দেন, নারা তাকবীর, ভাই। এই যে নিয়ত করলাম নামাজ পড়বো ফজরে, এটা ফায়দা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু ফালাম ইয়ালাম ইয়ামাল, কে এই কাজটা সে করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কাবিলা, আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়তটা খালি করছেন, নিয়ত, কারণ নেক কাজের নিয়ত করলো, করে নাই, আল্লাহ কি দিবেন? কি দিবেন? নেকি রেখে দিয়েই দিবেন। আর যদি কেউ করে তাহলে 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বদলে নিয়ত করছেন করবেন, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে অলরেডি। এটা যেন আমরা পড়ি ইনশাআল্লাহ, এটা ফরজ, এটা কোনো নেক মানে নেক কাজ না, এটা ফরজ কাজ। আমি বলছিলাম আমাদের নামাজ গলত, আমাদের নামাজ গলত, যার কারণে আমাদের গুনাহ হয়। নামাজ যদি ঠিক হইতো গুনাহ হইতো না, নামাজ সহি শুদ্ধ হয় না। আমরা নামাজে দাঁড়ায় যারা দোকানে দেখি, এই দোকানে আজকে নামাজটা পড়তে আসলাম, আরে বুঝলে লম্বা কেরাত নিছে, একটু ছোট কেরাতটা নিলে আবার যদি কাস্টমার চলে আসে বড়টা রেখে আসছি 5000 টাকা নেই রে, আসলে
নামাজ তো আমরা নামাজের মধ্যে দাঁড়াই, সামনে এখানে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নতে নিয়ত পড়া নিষেধ। লাল বাতি জ্বলাকালীন নিয়ত যেহেতু করে ফেলছি, সংক্ষেপে ছেড়ে দিন, চাই কিনা চোখ। আবার নামাজ পড়তেছে সুন্দর করে, আবার পড়ছে ওইটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাকায় দেখে ও মোবাইল বন্ধ করুন, নামাজের মধ্যে বন্ধ কিনা, আবার পড়ে আসছে। আবার নামাজ পড়তে দাঁড়াবে, এদিক দিয়ে কয় জুতা সরাতে সাবধান, গায়ে না কয় কি জুতা সরাতে জুতাটা বাইরে রেখে আসলে 2000 টাকা দিয়ে কিনছি কালকে। তারপরে এত টেনশন থাকে নামাজ কেমনে পড়বে? এই কারণে নামাজের সালাতের মসজিদ এটা না, মসজিদে নামাজের সামনে কোনো কিছু ঝুলাবেন না যদি থাকে নামাজে। কারণ সমস্ত ক্যালেন্ডার ওই যে নামাজের সময়সূচি আজই মনে হয় নামাজে তাড়াতাড়ি নামাজের সময়সূচি পড়া বুঝলেন, আমাকে রাখতেছি প্লিজ আমি একটু পড়ি, শারীরিক চর্চা করি। এর ক্যালেন্ডার যা আছে ওগুলো সাইডে দিবেন, দুই সাইডে দিবেন, পিছনে দিবেন, সামনে দিবেন না। কারণ আপনার এই সামনে থাকার কারণে নজর বাবার দিকেই যায়। কি বলে এটা আমি কেমনে জানি, আমার তো যায় নাকি না, আমি জানি সবাই যায়, আমার তো চোখ দিকে যায়। এই কারণে নামাজ এমন ভাবে খুশুর সাথে মানে কি নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয়, এটা নামাজে থাকবে। কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার আল্লাহকে তুমি দেখো। বলেন তো ভাই, আমাদের ইমাম তো এমন হয় নাই যে আমরা আল্লাহকে দেখবো। নবী ডাক দিয়া বলেন তুমি নামাজ এমন ভাবে পড়বা যেন তুমি তোমার মাওলাকে দেখো। যদি তুমি তোমার মাওলাকে না দেখো, এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে। নামাজের মধ্যে কে দেখে? নামাজের মধ্যে কে দেখে? নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, গুনাহ করতেছেন সেখানেও আল্লাহ দেখে। নবী বলেন নামাজটা এমন ভাবে পড়ো, জিকিরটা এমন ভাবে করো যেন তোমার মাওলায় তোমার দেখে। হাদিস শরীফে বলে বর্ণনা আছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর নবী নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, সাহাবা আজমাইন পিছন থেকে বসে বসে নামাজের মধ্যে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি যেন ধরতে যান আর মুখ দিয়ে সামনে সামনে বারবার আগান। নবী আমার ডাক দিয়ে নামাজ যখন শেষ করলেন, সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে বারবার দেখলাম সামনের দিকে কেবল যেন কি ধরতে যান, কি খাইতে যান। কারণটা কি পয়গম্বর? রাসূল বলেন তোমরা কেমনে দেখলে? বলে বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়া করছে, নামাজের মধ্যে আমরা আপনাকে ফলো করি, এটাই সাহাবায়ে ইবাদত। নবী নামাজ কেমনে পড়েন, তাকবীর কয়টা উঠাইতেন, কিভাবে রুকুতে যেতেন, কিভাবে সিজদা থেকে বসতেন, সব কিছু সাহাবা আজমাইন দেখতেন। এটাও তাদের ইবাদত। সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বরকে ফলো করতেন, এটাও তাদের জন্য ইবাদত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজের মধ্যে আমাকে দেখছো, আমি সামনে কি যেন ধরবো আর খাবো। সাহাবা একদম শুনে নাও, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, নামাজের একাগ্রতার চিত্তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাকে জান্নাতের আঙ্গুরের ফলের থোকাগুলো আমার সামনে ঝুলিয়ে দিয়েছে। নামাজের মধ্যে আল্লাহ পাক যখন আমাকে আঙ্গুরের থোকাগুলো ঝুলায় দেয়, আমি একবার চিন্তা করলাম এটা একটু ধরি, এটা একটু খাই, আবার চিন্তা করি না না, এটা জান্নাতের নিয়ামত, ধরা যাবে না, খাওয়া যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহ নবীর নামাজের হালত ছিল এমন, আর আমাদের নামাজের হালত থেকে শয়তান পর্যন্ত লজ্জা পায়। এইজন্য আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা নামাজ এমন ভাবে আদায় করো যেন তোমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ তোমারে বাঁচায়। এ মুসলমান খুব বুঝেন, একটা ঘটনা করে শেষের দিকে যাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একটা ফলের বাগান ছিল, খেজুর গাছের বাগান ছিল। বাগানের মধ্যে একদিন যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, বাগানের মধ্যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ, উনি নামাজে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তাকায় দেখেন জঙ্গলের মধ্যে একটা পাখি ঢুকলো। এত ঘন ঘন গাছ, ঘন গাছের কারণে পাখিটা একবার উড়ে এই ডালে যায় আর একবার উড়ে সেই ডালে যায়, বের হওয়ার রাস্তা পায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সুন্দর করে পাখিটার দিকে নজর চলে গেল, বারবার তাকায় আছেন আর